আল্লাহ বলেন কাল্লা, হে আমার বান্দারা, কখনোই নয়, এই যে কাজটা করতেছো এটা কখনোই উচিত না। সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবা। কি জানতে পারবা? মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, আর ওই মৃত্যুর সময় মানুষ জানতে পারবে যেই ব্যক্তি ইমানদার ছিল তার মৃত্যুটা সহজ হবে, আর যেই ব্যক্তি ইমানদার ছিল না, যেই ব্যক্তি দুনিয়ার মাঝে আল্লাহকে ভুলে গেছে, ঈমান আনে নাই, অথবা ঈমান আনছে কিন্তু গুনাহ করছে, গুনাহে কবিরা করছে, হারাম কামাইছে, কবিরা গুনাহ কামাইছে, মিথ্যা কথা বলছে, চুগলখড়ি করছে, ওই ব্যক্তিকে বলতেছে মৃত্যুর সময় তোমরা অবশ্যই দেখতে পাইবা এই গুনাহের কাজগুলা করার কারণে তোমাদের কি পরিমাণ শাস্তি দেওয়া হয়। আবার আল্লাহ বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে আমি আবার বলছি তোমরা অচিরেই জানতে পারবা যখন তোমরা কবরে যাইবা। যে নেককার তার কবর জান্নাতের বাগান হবে, আর যে গুনাহগার, যে বদকার তার কবর হবে জাহান্নাম। আল্লাহ বলেন কাল্লা, আবারও বলতেছি কখনোই নয়, এই কাজ করা তোমাদের জন্য উচিত না। আল্লাহ বলেন বান্দারে লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন যদি তোমরা নিশ্চিতভাবে জানতাম মরণের সময় গুনাহ করলে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে, কি পরিমাণ কষ্ট দেওয়া হবে, মরণের পরে কবরে তোমাদের কি পরিমাণ আযাব দেওয়া হবে, এবং জাহান্নামে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে, এটা যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করতে, তবে কখনোই তোমরা এই দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে থাকতে না। আল্লাহ বলেন লাতারাউন্নাল জাহিম, ও আমার বান্দারা শোনো, তোমরা অবশ্যই জাহান্নামকে দেখবা। কিন্তু আগের আয়াতে আল্লাহ বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা জাহান্নামের বিষয়টা যদি স্পষ্টভাবে, ইয়াকিনভাবে, যদি নিশ্চিতভাবে যদি তোমরা জাহান্নামের আযাবের কথা জানতা, তবে বান্দা কখনোই তোমরা আল্লাহকে ভুলে যাইতা না, পাপ কাজ করতা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যখন জাহান্নাম বানাইছেন, কি বানাইছেন? আল্লাহ যখন জাহান্নাম বানাইছেন, জাহান্নাম বানানোর পর এবার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ও জিবরাইল যাও জাহান্নামকে পরিদর্শন করে আসো। এবার জিবরাইল জাহান্নাম পরিদর্শন করে আসার পর আল্লাহকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন জিবরাইলকে, আল্লাহ বলেন জিবরাইল জাহান্নামকে তুমি কেমন দেখছো, জাহান্নামে কি কি দেখছো? এবার জিবরাইল বলতেছেন ও আল্লাহ, জাহান্নামের অবস্থা আমি এমন দেখছি, জাহান্নামের এত ভয়াবহ অবস্থা দেখছি, যদি জাহান্নামের এই ভয়াবহ অবস্থার কথা বনি আদম যদি কেউ জানে, তবে কোন বনি আদম, কোন মানুষ জাহান্নামে যাইতে চাইবে না। রাসূলের এই হাদিস দ্বারা কি বোঝা যায়? রাসূল কিন্তু জাহান্নামের আযাবের কথা আমাদেরকে জানাইছেন, কবরের শাস্তির কথা আমাদেরকে জানাইছেন, হাসরের ময়দানের কঠিন অবস্থার কথা জানাইছেন। এইগুলা জানার পর এগুলার উপর যদি আমরা নিশ্চিত বিশ্বাস করি, তবে কখনো আমাদের মতো মানুষের দ্বারা কখনো অন্যায় অপরাধ করা সম্ভব না। এই কারণে মুসলমান, আমি আপনি যে অবস্থায় থাকি, যেখানেই থাকি, আমাদের গাইডলাইন কি বলেন? আমাদের গাইডলাইন কি বলেন? এই কোরআনে সব কিছু বলে দিছে। ও বান্দা, তোমারে পাঠাইছি কিভাবে কিভাবে চলবা, ক্ষণস্তে দুনিয়া কিভাবে সাজাইবা, দুই দিনের জিন্দেগি তুমি কিভাবে কাটাইবা, আল্লাহ কোথায় বলে দিছেন? আল্লাহ কোরআনে বলে দিছেন, রাসূল হাদিসে ব্যাখ্যা করে দিছেন। এই জিনিসগুলো যদি আমি বারবার করি, এগুলো যদি আমি চর্চা করি, এই কথাগুলো আমি যদি শুনতে থাকি, তো অবশ্যই আল্লাহ তাআলার উপর আমার বিশ্বাস আসবে। অবশ্যই তখন আমি দুনিয়ার গুনাহ থেকে আমি বাঁচতে পারবো, আখিরাতের পুঁজি আমি তখন গ্রহণ করতে পারবো। এই কারণে আল্লাহ রাসূল বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, কয় বুদ্ধিমান, বুদ্ধিজীবী হল ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী সামানা যে সংগ্রহ করে রাখছে। এই কারণে আমি আর আপনি যারা 5 তলা বাড়ি বানাইছে, যারা 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, কোটি কোটি টাকার মালিক হইছে, কিন্তু আল্লাহকে ভুলে গেছে, যারা ঈমান পাক্কা না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সত্য কথা বলে না, মানুষকে সৎ কাজের আদেশ দেয় না,
এই যে এই কাজগুলা যারা করতেছে, এই কাজগুলা তার জন্য দুনিয়া হইতেছে, এই কাজগুলা তার জন্য আখিরাত না, বরং এই কাজগুলাই তাকে জাহান্নামের আযাবে তাকে জ্বালাবে, জাহান্নামের আগুনে তারা জ্বলতে থাকবে। এই কারণে মুসলমান, আমি আপনি যেইখানে যে অবস্থায় থাকি, আমার আপনার একটাই সঙ্গী হবে, সেটা হলো আমাদের নেক আমল। এই কারণে দুনিয়ার যেই কোনো প্রান্তে থাকি, কম খাই বেশি খাই, কিন্তু আমি যদি আমার আল্লাহকে ভুলে না যাই, তো আমার আল্লাহ আমাকে ভুলবেন না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের সিঙ্গারডা ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? তাহলে জোরে একটু বলতে পারবেন? আবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন, শরীরটা একটু বলেন আবার আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, এই কারণে আমি খুতবা সংক্ষিপ্ত করেছি। কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে আমি আপনাদের সামনে কোরআন শরীফের 102 নম্বর সূরা সূরা আত-তাকাসুর তেলাওয়াত করেছি। আমি হাদিস তেলাওয়াত করার সময় নেই, তো এই সময়ের ভিতরে আমি চেষ্টা করব এই সূরার উপর আলোচনা করার জন্য। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। সত্য কথাগুলো, সঠিক কথাগুলো, তাফসীরের কথাগুলো, কোরআন সুন্নাহর কথাগুলো
আমার জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দিক এবং এই কথাগুলোর উপর আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই মাঠে প্রতি বছরই মাহফিল হয়, তাই না? আলহামদুলিল্লাহ দীর্ঘ বহু বছর যাবত এখানে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার এবং আপনাদের থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করেছেন। সেই সৌভাগ্য আমার হয়েছে আপনাদের থেকে দোয়া নেওয়ার। এখানে গত বছরও যে সমস্ত মানুষরা প্যান্ডেলের নিচে বসা ছিল তাদের মধ্য থেকে অনেক মানুষ আজকে নাই আছে। কোথায় গেল তারা? অন্ধকার কবরে চলে গেছে। মুরব্বিহারা হয়ে যেতেছে আমরা দিন দিন, তাই না? আস্তে আস্তে সব মানুষ চলে যেতেছে। আবার আপনি বলুন, এই যে মানুষগুলা চলে গেল তা আমরা কি থাকবো? আমাদের যেতে হবে না? তারা যে চলে গিয়েছেন তারা কি কিছু নিয়ে গিয়েছেন? যারা গেছেন এদের মাঝে তাদের বাড়ি গাড়ি ছিল না, সম্পদ ছিল না, সন্তান ছিল না, প্রভাব ক্ষমতা তাদের ছিল কি ছিল না? কিন্তু এই প্রভাব, এই ক্ষমতা, এই সম্পদ, সন্তান কেউ তাদেরকে ফিরে রাখতে পারে? আচ্ছা, ফিরাইতে পারে নাই, তারা চলে গেছে বুঝলাম, কিন্তু এই জিনিসগুলা কি তার সাথে কবরে গেছে? কবরও যায় নাই। তাহলে এবার চিন্তা করেন, তাদের মতো আমি আপনারা সবাই মানুষ না? আমাদেরকেও তো যেতে হবে। তাহলে আমাদের বাড়ি গাড়ি এগুলোকে আমাদের সাথে যাবে। আমাদের আজকে যদি মরণ থাকে, এখন যদি মরণ থাকে, একটা মিনিট পরে আমাদের সম্পদ কি ঠেকায় রাখতে পারবে? একটা মিনিট হায়াত বাড়াইতে পারবে না আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো কর্তৃত্ব। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো তোমার সাথে যাবে না, তোমার সাথে যাবে শুধুমাত্র নেক আমল। আপনি চিন্তা করে দেখেন, আজকে আপনি আমি যে পোশাকটা গায়ে দিছি সেই পোশাকও তো আমার সাথে যাবে না। এটার নাম দুনিয়া। তা আমি আপনি কোন দিকে দৌড়াইতেছি, কি অর্জন করতেছি? 60 বছর, 70 বছর, 40, 50 বছরেই এরপর আমি দুনিয়াতে নাই। এমন একটা জগৎ আমার আর আপনার জন্য শুরু হয়ে যাবে যে জগতের শুরু আছে আর কি নাই, শেষ নাই। এখন এই জগৎটাকে সাজানোর জন্য, ক্ষণস্থায়ী দুনিয়াকে সাজানোর জন্য আমি আপনি কত কষ্ট করেছি, কত মুজাহাদা করেছি, অর্থকড়ি কামাইছি, ক্ষমতার বাহাদুরি, কত কিছু। কিন্তু যেইখানে আমাকে চিরস্থায়ী থাকতে হবে ওই জায়গার জন্য আমি সরঞ্জাম কি আমি পাথে সংগ্রহ করেছি একটু চিন্তা করি। আমরা চিন্তা করি না। আমাদের মাঝে আধিক্যের অহংকার, আধিক্যের গৌরব, আধিক্যের প্রতিযোগিতা। কি আধিক্যের প্রতিযোগিতা? সেটা হলো আমরা চাই যে আমাদের সম্পদ কিভাবে বৃদ্ধি পাবে, আমরা চাই আমাদের ক্ষমতা কিভাবে বৃদ্ধি পাবে, আমাদের শক্তি সামর্থ্য কিভাবে বৃদ্ধি পাবে, সেই প্রতিযোগিতা আমাদের মাঝে। যে সূরা আত-তাকাসুর আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার প্রেক্ষাপট হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কার দুইটা গোত্র ছিল, এই দুইটা গোত্র তাদের শক্তি সামর্থ্য নিয়ে, জনবল নিয়ে প্রতিযোগিতা করতে লাগলেন। তাফসীর ইবনে কাসির আছে, মুফাসসিরিনে কেরাম বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইটা গোত্র ছিল। এরা সব সময় শক্তি আর জনবল নিয়ে তাদের মাঝে প্রতিযোগিতা হইতো। দুই বংশের মাঝে একটা বংশ, একটা গোত্র নিজেদের জনবল শক্তি বাড়ানোর জন্য তারা নিজেদের পুরুষদেরকে গণতে লাগলো যে এই দেখো, তারা গনে গনে বলতেছে, তারা বনু সাহাম গোত্র গনে গনে বলতেছে আমাদের
গোত্রের মাঝে এতজন পুরুষ আছে, এতজন বীর বাহাদুর আছে, এতজন শক্তিশালী পুরুষ আছে। এই কথা বনু আব্দে মানাফকে বলার পর বনু আব্দে মানাফ নিজেদের গোত্রের পুরুষদেরকে গণনা করতে শুরু করলো। শক্তিশালী পুরুষ আর বীর পুরুষদেরকে গণনা করতেছে। গণনা করতে করতে দেখতেছে বনু আব্দে মানাফ হেরে গেছে। বনু আব্দে মানাফের মধ্যে লোক কম, শক্তি সামর্থ্যবান লোক নাই। এবার বনু আব্দে মানাফ তাদের কবরস্থানের মাঝে চলে গেছে। তারা বলে, ও বনু সাম শোনো, তোমরা বলতেছো আমাদের লোক কম, তোমরা বলতেছো আমাদের মাঝে সাহসী বীর পুরুষ কম, কিন্তু শোনো, জাহিলি যুগে আমাদের মাঝে সাহসী পুরুষরা তারা যুদ্ধ করে, জিহাদ করে তারা দুনিয়া থেকে চলে গেছে। আমরা এখন কবরস্থানে এসেছি, এখন আমরা কবর সহকারে গণব। এখন কবরের যে সমস্ত মানুষ যারা তাদের মারা গেছে, তাদের বীর পুরুষরা, ওই বীর পুরুষদেরকে তারা গণতে লাগলো। এবার বনু আব্দে মানাফ যখন বীর পুরুষদেরকে গণছে, এবার বনু আব্দে মানাফের জনসংখ্যা বেড়ে গেছে, শক্তি সামর্থ্য বেড়ে গেছে। এটা ছিল মক্কার কাফিরদের অবস্থা। সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কিন্তু আল্লাহ তাআলা পাঠাইছেন এই সম্পদ আর সন্তান জনশক্তির আধিক্যের প্রতিযোগিতার জন্য নয়। কেন পাঠাইছেন? একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন। আমি আপনার জিন্দেগি আল্লাহ তাআলা দিবেন, আমার হায়াত দিবেন কে? আমার হায়াত দিবেন কে? আমার হায়াত শেষ হয়ে যাবে, আমার মরণ, যখন আমার মরণ হয়ে যাবে, আমার মরণ দিবেন কে? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, তোমাকে যে আমি জীবন মরণ দিয়েছি, এটা কেন দিছি রে বান্দা জানো? তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্য থেকে কে সবচেয়ে ভালো আমল করে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আয়াতের মাঝে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মানুষ আর জিন জাতিকে বানাইছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু মক্কার মানুষরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ইবাদতকে তারা ছেড়ে দিছে, আখিরাতের ফিকির নাই, ক্ষণস্থায়ী দুনিয়া সাজানোর জন্য সবাই পেরেশান। এই কারণে আল্লাহ তাআলা সূরা তাকাসুর নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, তোমরা আধিক্যের প্রতিযোগিতা, তোমাদেরকে আধিক্যের প্রতিযোগিতা আল্লাহকে ভুলে দিছে, আখিরাতকে ভুলে দিছে, তোমাদের আধিক্যের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা করতে করতে তোমরা আল্লাহকে বলতে বলতে হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। আল্লাহ স্পষ্টভাবে বলতেছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা আধিক্যের প্রতিযোগিতা করো। আধিক্যের প্রতিযোগিতা কি? আধিক্যের প্রতিযোগিতা আমি বলি যে আমার সম্পদ দরকার, যদি আমার সম্পদ থাকে, আমার যদি 1 লাখ টাকার মালিক হই, তো আমার দিলের তামান্না হলো আমি 1 লাখ টাকার মালিক কিভাবে হইতে পারবো? যে 2 লাখ টাকার মালিক হয়, সে আরো চাই, আরো চাই, আরো 3 লাখ টাকার মালিক হইতে চায়। যার কেউ যদি ক্ষমতার আধিক্যটা কেমন কয়, ক্ষমতার আধিক্য, কেউ যদি এলাকায় পাতি নেতা, পাতি মাতবর হইতে পারে, তাহলে পাতি মাতবর কয় আমি এবার মেম্বার হইতে চাই। এবার সে যদি মেম্বার হয়, আবার বলে আমি আবার চেয়ারম্যান হইতে চাই।
চেয়ারম্যান হওয়ার পরেও তার ক্ষমতা শেষ হয় না, সে চায় এবার আমি মেয়র হইতে চাই, ভাইস চেয়ারম্যান হইতে চাই। এবার বলে না না এটা দিয়ে আমার হবে না, আমি এবার এমপি হইতে চাই। বলে না 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 এটা দিয়ে হবে না, আমি আরো ক্ষমতা চাই পাইতে চাই, সেটা হবে আমার এমপি মন্ত্রী আমার হওয়া লাগবে। এই যে মানুষের মাঝে ক্ষমতার একটা অহংকার, ক্ষমতার একটা বড়াই, একটা প্রতিযোগিতা, এই ক্ষমতার প্রতিযোগিতা, ক্ষমতার লড়াই মানুষকে আল্লাহকে ভুলে রাখছে ক্ষমতার প্রতিযোগিতায়। এটাই আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমরা যে ক্ষমতা নিয়ে তোমরা প্রতিযোগিতা শুরু করে দিছ, একজনের পিছনে যদি 5 জন হাঁটে আর একজনের পিছনে হাঁটে 10 জন, এই 5 জন ওলাই বলে যে আমার পিছনে কম কেন, আমার লোক দরকার। সে তার ক্ষমতা বাড়ানোর পিছনে দৌড়ায়, যেইভাবে প্রয়োজন ক্ষমতা বাড়ানোর সেইভাবে ক্ষমতা বাড়াইতে থাকে, কিন্তু এই ক্ষমতা বাড়াইতে যাইয়া আমার আল্লাহকে ভুলে যায়। এভাবে কাজ করতে করতে এক সময় সে মারা যায়, কিন্তু সে আল্লাহকে স্মরণ করার আর সুযোগ থাকে না, ঈমান নিয়ে কবর যাওয়ার সুযোগ থাকে না। এই সূরা শুধু ওই মক্কার কাফেরদের জন্য না, রাসূল যখন এই আয়াত যখন নাযিল হয়, তাফসীরে ইবনে কাসির আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করতেছেন আলহাকুমুত তাকাসুর। তিনি এই আয়াত তেলাওয়াত করার পর সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, বনি আদম অর্থাৎ আদমের সন্তানরা বলে যে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, কিন্তু না না না, সম্পদ কিন্তু বনি আদম যা খাইলো এটা বনি আদমের সম্পদ। বনি আদম যেই জিনিসটা পরার পর ছিঁড়া ফেলছে এটা বনি আদমের সম্পদ। বনি আদম যেই সম্পদটা আল্লাহর রাস্তায় দান করেছে, আখিরাতের প্রতিদানের জন্য রেখে দিছে, ওইটা বনি আদমের সম্পদ। এছাড়া যা কিছু আছে সব কিন্তু বনি আদমের সম্পদ না, এগুলা সব সে দুনিয়ায় রেখে চলে যায়। এই সম্পদগুলো তার পরবর্তী মানুষরা ব্যবহার করে। আল্লাহ রাসূল বলে, তোমরা সম্পদ সম্পদ করতে থাকো, এক সময় তোমরা এই সম্পদের মোহের মাঝে পড়ে এই সম্পদের মাঝে এমন ভাবে আসক্তি হয়ে যাও, সম্পদ কামাইতে গিয়ে আল্লাহকে ভুলে যাও। বলে কিভাবে আল্লাহকে ভুলে যায়? কই সম্পদ কামাইতে গেলে হালাল কোনটা হারাম কোনটা সেটা বাঁচে না। আছে কিনা আমাদের সমাজে? বলে আছে না? কেমন কিভাবে আছে বুঝবেন। আল্লাহর রাসূল সময় কম, এই কারণে আলোচনা সব গোলপাক খেয়ে যেতেছে। যাই হোক, আল্লাহ তাআলা তৌফিক দান করুক যেন বাসা বাসা কথাগুলো বলতে পারি। আচ্ছা দেখেন, এখানে একটা মজার কথা দেখেন, আল্লাহর রাসূল হাদিসে কিন্তু আল্লাহর রাসূল বলেন যে ওই ব্যক্তির জন্য অসুবিধা নাই সম্পদ কামাইতে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। এইটার ব্যাখ্যাটা কি? আপনি যদি হালালভাবে সম্পদ ইনকাম করতে পারেন, এবার কোটি টাকা কামান, এতে কোনো অসুবিধা নেই। একটা সময় এটা সমস্যা ছিল, কিন্তু বর্তমান যুগের জন্য আপনি যত হালাল টাকা পারেন কামাইতে থাকেন। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বলেন? আমাদের হুজুররা তো সবসময় দুনিয়া ছাড়তে বলে, দুনিয়া ছাড়তে বলে, কিন্তু যে হুজুররা দুনিয়া ছাড়তে বলে এদের তো অভাব নাই বাড়ি গাড়ি। পিসাব বলে দুনিয়া ছাড়ো, দুনিয়া নাপাক, দুনিয়া নাপাক, অথচ পিসাবের কোটি কোটি টাকার মালিক। কি ভাই আছে না? এই দুনিয়া ছাড়বেন, কোন দুনিয়া? হারামটা ছাড়বেন, হালালটা না। এই কথা মনে থাকবে। তাফসীরে ইবনে কাসিরে আছে, আপনি খুললে দেখতে পারবেন, এই সূরার তাফসীরেই আছে যে আল্লাহকে ভয় করে তার যদি সে যদি টাকা কামায়, এটা তার জন্য অভিশাপ না, এটা তার জন্য রহমত, এটা তার জন্য বরকত। আপনার সম্পদের যদি আজকে না থাকে, আজকে সম্পদের অভাবে, সম্পদের কারণে মানুষ ঈমান হারা হইতেছে। আপনি আজকে মায়ানমারের মুসলমানদের দিকে দেখেন, আপনি পাহাড়ি অঞ্চলের আমাদের মুসলমানদের দিকে দেখেন, কিভাবে তারা খ্রিস্টান হইতেছে শুধু টাকার জন্য। টাকা দিতেছে খ্রিস্টান হইতেছে, টাকা দিতেছে খ্রিস্টান হইতেছে। আল্লাহ মাফ করো। এই কারণে হালালভাবে টাকা কামাবেন, কোনো অসুবিধা নেই। তাহলে কোনটা নিষেধ? যে সম্পদ কামাইতে গেলে আমি হালাল হারাম বাছ বিচার করি না, যে সম্পদ কামাইতে গেলে আমি আল্লাহকে ভুলে যাই। মনে করেন বাজারে 5 জন ব্যবসায়ী ব্যবসা করতেছে, এখন দেখা গেছে একটা ব্যবসায়ী সে
হালাল যে সমস্ত পণ্য আছে এগুলো বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? হালাল পণ্য। কি বিক্রি করতেছে? খেয়াল কইরেন কথা। 2 নম্বরে কোনো মাল বিক্রি করতেছে না। 1 নম্বর জিনিস বিক্রি করতেছে, দাম একটু বেশি। তার পাশের দোকানদার 2 নম্বরে মাল বিক্রি করতেছে, মেয়াদহীন মাল বিক্রি করতেছে, হারাম মাল বিক্রি করতেছে। তার দোকানে কাস্টমার বেশি, তার কামাই বেশি। এখন এই যে হালাল ভাবে যে ব্যবসা করতেছে, সে যদি মনে করে সে দেখছনি কত টাকা কামাই ফেলতেছে, আর আমি সারাদিনে আমার বিক্রি হয় কয় টাকা, এটা বইলা সে যদি আবার হারাম ব্যবসা শুরু করে দেয়, তো এবার আপনি বলেন এই যে ব্যবসাটা শুরু করলো, এটা সম্পদ বাড়ানোর প্রতিযোগিতায় শুরু করলো না? এটাই আল্লাহ বলছেন যে আল্লাহকুমুত তাকাসুর। এটাই কি আল্লাহ এটাই বুঝাইছেন যে আল্লাহকুমুত তাকাসুর, তোমাদের আধিক্যের প্রতিযোগিতা আল্লাহকে ভুলিয়ে রাখছে। তার টার্গেট যে আমার ভাই দৈনিক বিক্রি হইতেছে 5000 টাকা। কিভাবে বিক্রি হয়? হারাম যেটা সেটাও বিক্রি করে। আচ্ছা বলেন, সিগারেট খাওয়া কি খাওয়া? কথা তো অনেক এসে পড়বে এখন। বিড়ি চিনেন? সিগারেট বিড়ি, আবুল বিড়ি চিনেন? আর কি কি জানি আছে, বেনসন, আকিস, তারপরে কি গোল্ডিপ না কি কয়। আচ্ছা জাগা, এই যে বিড়ি, আচ্ছা কোন আলেম আজ পর্যন্ত এটাকে জায়েজ বলছে? বিড়ি খাওয়া জায়েজ বলছে? হারাম নাকি না জায়েজ, মাকরুহে তাহরিমি না তানজি, আমি সেই দিকে যাব না। আমি শুধু এতটুকু বলবো, কোন আলেম সেটাকে জায়েজ বলছে কিনা? কোন আলেম জায়েজ বলে? তাহলে সব আলেম না জায়েজ বলছেন। তাহলে আপনি বলেন যে জিনিসটা না জায়েজ, এই না জায়েজ জিনিসটা বিক্রি করা হারাম। এই না জায়েজ জিনিসটা আপনি বিক্রি করছেন, যত টাকা কামাইছেন তত টাকা হারাম। এবার আপনি কই যাবেন? বিড়ি বিক্রি করবেন? আপনি পান বিক্রি করতেছেন হালাল, চা বিক্রি করতেছেন হালাল, কিন্তু সিগারেটটা যে বিক্রি করতেছেন এটা তো হারাম। একজন সেলুন দিছে, সেলুন, আমি এই বাইসারার কথাই বলি। আমি একদিন বাইসারা বার্ষিক মাহফিলে নতুন মাদ্রাসা আলোচনা করছিলাম। পরে আমি নাম বলবো না ওই লোকটার, তার দোকানে আমি চুল কাটাইছি, অনেকক্ষণ দীর্ঘ সময় এই ব্যাপারে আলোচনা করছি যে ভাই আপনি যে সেলুনের কাজ করেন, আপনি তো মনে করতেছেন আপনার টাকাটা হালাল এবং আপনি পরিশ্রম করে টাকা নিচ্ছেন, চুল কাটা কি ঠিক আছে? শরীয়ত কি এটাকে নাজায়েজ বলে? এটা তো জায়েজ বিষয়। এটা কাটছেন, পারিশ্রমিক নিছেন, সম্পূর্ণ টাকা হালাল। কিন্তু ক্লিন শেভ, দাড়ি 1 মুষ্টির কম যে কাটতেছেন, শরীয়ত এটাকে জায়েজ বলছেন? দাড়ি কাটা কি বলে না সবাই? হারাম বলেন? দাড়ি কাটা কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাটবেন দাড়ি 1 মুষ্টির কম রাখবেন, 1 মুষ্টি বা তার চেয়ে বেশি রাখবেন, 1 মুষ্টি বা তার চেয়ে বেশি রাখবেন, ইনশাল্লাহ বলেন। কেউ কাটবেন না। এটা এমন একটা খতরনাক গুনাহ, মারাত্মক গুনাহ। আপনি যে দাড়িটা যে কাটছেন, আপনি ঘুমাই রয়েছেন, গুনাহ হইতেছে। আপনি নামাজ পড়তেছেন, গুনাহ হইতেছে। কি আজীব বিষয় না? এই কাজটা কখনো করবেন না। এগুলা নূর, এগুলা নূর। এখন যুবকরা বলে হুজুর, এই ওই দিনও আমি তাফসীর করাইতেছিলাম, আমি আমার মসজিদে প্রতি বৃহস্পতিবার বা দেশে তাফসীর করি আলহামদুলিল্লাহ। তো ওইখানে অনেক যুবকরা আলহামদুলিল্লাহ বসে। এক যুবক বলতেছে, কথা প্রসঙ্গে মাসালা শেষে অনেক কথা আসে, তো বলতেছে হুজুর যে এখন আসলে আমার এক বন্ধু প্রশ্ন করছে, সম্ভবত এটা তারই প্রশ্ন ছিল, কিন্তু আরেকজনের নাম দিয়ে চালাইছে, যে এখন বিয়ে করতে গেলে দাড়ি টাড়ি থাকলে ভালো ফ্যামিলিতে বা ভালো বংশের মেয়ে পাওয়া যায় না। তা আমি মানে মেয়ে পছন্দ করে না। তা আমি বললাম, যেই মেয়ে তোমার দাড়ির কারণে পছন্দ করে না, ওই মেয়েকে বিবাহ করা তোমার জন্য হারাম। কথা বলে না মুসলমান? আরে কথা বলেন না কেন? একটা নারী চাইলে একটা পুরুষকে জান্নাতের রাস্তায় নিতে পারে, একটা নারী চাইলে একটা পুরুষকে জাহান্নামের রাস্তায় নিতে পারে। এই কারণে যুবক, তুমি তোমার চিন্তা করো, তোমার জন্য তো সবকিছু পড়ে আছে, তুমি কিসের চিন্তা করো? ঘোড়ার ডিমের চিন্তা করো? তোর যুবক কি কও তুমি বুঝতেছো না দুনিয়ার লীলা খেলা। তুমি আজকে মনে করছো তুমি ক্লিন শেভ করছো, সুন্দরী সুদর্শন একটা নারী পাইবা, তুমি যাইয়া দেখো তো ক্লিন শেভ কইরা ভালো বংশের মেয়ে বিবাহ করছে, টাকাওয়ালার মেয়ে বিবাহ করছে, কয়জন সুখী আছে তুমি আমার রিপোর্ট দিও। আরে তুমি তালাশ করে দেখো না, সুখ তো কার হাতে? এই তুমি সুন্দরী রমণী বিবাহ করতে পারবা, কিন্তু সুখ পাইবা না। এই কারণে কোরআন এবং সুন্নাহকে মানতে হবে।
রাজি আছি তো ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম যে দাড়ি কাটার মাসালা, তো দাড়ি আমি যেমন কাটলে হারাম, আমি আরেকজনকে দিয়ে কাটাইলাম সেটাও কি? তো সেলুনে যেই ভাইরা দাড়ি শেভ করে এর পারিশ্রমিক নাই, দাড়ি শেভ করা এটা কবিরা গুনাহ, সে শেভ করে দিতেছে, গুনাহের কাজে সহযোগিতা, আবার সে যে পারিশ্রমিক নিতেছে এটাও হারাম। এটা যখন তারা বুঝাইলাম, এরপর থেকে আমি পরের বার যখন তার দোকানে গেছি, আলহামদুলিল্লাহ ওই লোকটা আর দাড়ি কাটার কোনো কাস্টমার সে মানে দাড়ি কাটে না, সহজ কথা, তার দোকানে আর কি কাটে না, দাড়ি কাটে। সে তাই বললাম যে কিভাবে সম্ভব হয়েছে? তো অনেক লোক আসছে আমাকে দাড়ি কাটার জন্য অনেক কিছু বলতো, যে আরে নতুন নতুন মাসালা শিখছে, এই করছে, নতুন নতুন হুজুর হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই লোকটারে কবুল করছেন, যার কারণে বহু মানুষ তাকে বইলেও দাড়ি কাটাইতে পারে না। মুসলমান, আপনি বলবেন যে এই যে আমার সাথে বন্ধুটা, সে নামাজ পড়ে, সে মসজিদে যায়, দাড়ি রেখে ফেলছে, মোল্লা সাজছে, হুজুর সাজছে, তারে আপনি তিরস্কার করলেন। এ যুবক, তুমি একটু চিন্তা করলা না, এই যে তোমার সাথী বন্ধুটা, এই যে তোমার বন্ধু, এই বন্ধুটারে তো আমার আল্লাহ কবুল করছেন, যার কারণে এই বন্ধুটারে গুনাহের কাজে লিপ্ত করে নাই, তোমার এই বন্ধুটাকে আল্লাহ তাআলা নেকের কাজের মাঝে শরীক রাখছেন। সুবহানাল্লাহ। এই কারণে আপনার দোকানে বেচা কিনা কম হইতে পারে, কিন্তু আপনি হারাম কামাইতেছেন না, আপনি দুই নাম্বারই পণ্য বিক্রি করতেছেন না, যা পাইতেছেন এতে আলহামদুলিল্লাহ বলতেছেন, এটাই আপনার জন্য হাজার কোটি টাকার বরকত দিবে ইনশাআল্লাহ। হারামে কখনো কি নাই, আরাম নাই। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সুদকে একদম ধ্বংস করে দেন আর সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহ কি বলবো, কথা অনেক চলে আসে, একটা থেকে আরেকটা চলে আসে, আমার আলোচনা আমি অন্যদিকে চলে যাচ্ছে। একটু বলি, আপনি দেখবেন আপনার একটা অসুস্থ, আমি আপনাদেরকে এটা পরীক্ষা করতে বলি, এটা এই মাদ্রাসায় দিবেন সেটা না, বা কোনো জিনিসের জন্য না, আপনি আপনার স্বার্থে কাজ করবেন। আপনি মনে করেন আজকে আপনার শরীরটা ভালো না, মাথা ব্যথা করতেছে, বা কোনো সমস্যা, পারিবারিক বিভিন্ন ঝামেলা থাকতে পারে, আপনি নিয়ত করেন, পকেট থেকে 100 টাকা, 50 টাকা বা 10 টাকাই বের করেন, বলেন যে আল্লাহ, তোমার রাস্তায় বা মসজিদে বা মাদ্রাসায় বা একটা গরিবকে 10টা টাকা দিলাম, এটা রসিলা করে তুমি আমার এই সমস্যাটা ভালো করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্যা ভালো করবেনই করবেন ইনশাআল্লাহ। পরীক্ষা করবেন, এটা করবেন সবাই, এটা একটু পরীক্ষা করবেন, দেখবেন। আমি তো বললাম আপনি পরীক্ষা করে দেখেন, আপনি পরীক্ষা করে দেখেন, এগুলো কাজে দিবে। আসল কথা কি জানেন, যে আল্লাহ রসুল বলেন যে কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হয়, কি থেকে বের হয়, ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় যদি পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার সাথে পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর রাসূল বলেন কোন উম্মত যদি এই দোয়াটা ঘর থেকে বের হওয়ার সময় পড়ে, আল্লাহ তাআলা ওই উম্মতের জন্য, ওই ব্যক্তির জন্য 2 জন বডিগার্ড ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলবেন। 2 জন বডিগার্ড ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতাগুলো নিরাপত্তা কর্মী হিসেবে, বডিগার্ড হিসেবে ওই বান্দাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। যত ধরনের বিপদ আছে, সব রকমের বিপদ থেকে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দাকে হেফাজত করেন। আল্লাহর রাসূল বলেন, এই যে লোকটা ঘর থেকে বের হইছে, ঘরে ঢোকার আগ পর্যন্ত এই দোয়ার কারণে ওই বান্দাকে সমস্ত সমস্যা থেকে হেফাজত করেন। এখন আপনি বলতে পারেন, এই দোয়া পরে আমি ঘর থেকে বের হলে কি আমি কি ফলাফল পাবো? আমি আমার নিজের জীবনের ঘটনা বলি। এই যে সিঙ্গাটা ইকরা মাদ্রাসায় বয়ান করতে আসছিলাম, সিঙ্গাটা ইকরা মাদ্রাসায় যেদিন বয়ান করতে আসছি, আমিরাবাদ আমি বাস থেকে নামছি, নামার পর আমি রোড পার হওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় আমি এই দোয়া পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আমারটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমি যখন নামলাম, রোডের মাঝখানে আসছি, এখন আমি আইলেনে দাঁড়ানো, তো পিছন থেকে এখন এই গাড়ি অনেক দ্রুত আসা যাওয়া করতেছে। আমি এখানে গাড়ি যখন একটু ফাঁকা হবে তখন আমি ওই পার যাব। তো
পিছনে একটা পাগল আমার সাইড দিয়ে চলে আসছে, আইসে সেই সোজা পাগলটা যাইতেছে গা। এখন পাগল তো সে তো আর বুঝে না গাড়ি তারা কি অ্যাক্সিডেন্ট করে না কি করে, পাগল সোজা হাঁটতেছে। এক পর্যায়ে একটা ট্রাক আসছে পাগলের পুরো সামনাসামনি। এখন এই পাগলটাকে বাঁচানোর জন্য ট্রাক ড্রাইভার ব্রেক ঘুরাইছে আইল্যান্ডের দিকে, আর আইল্যান্ডের মাঝ বরাবর আমি দাঁড়ানো। এখন যখন সে এদিকে ঘুরাইছে, আমি পিছনে দৌড় দেওয়ার কোনো সুযোগ নাই, পিছনেও গাড়ি, আমি মাঝখানে দাঁড়ানো হতভম্ব। আমার দিলে তখন একটা কথা আসছে, আরে আমি তো বের হওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা করছি। আমার দিলে তখন এই কথাটা চলে আসছে। আর আল্লাহর কি কুদরত, গাড়িটা সরাসরি আমার সামনে এসে থেমে গেছে। এখন আপনি বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? আপনার ইয়াকিন আর বিশ্বাস যদি থাকে, খোদার কসম আপনি ফলাফল পাবেন। কিন্তু আমার আর আপনার ইয়াকিন আর বিশ্বাস নেই। আমি তো অবাক হয়ে গেছি, আমার দিলে তখন এই কথাটাই আসছে জেহানে, যে আরে আমি তো দোয়া করে বের হইছি, আমি তো ভাবছি যে আমার উপর দিয়ে চলে যাবো কিনা, পুরা ট্রাক এসে আমার সামনে এসে পড়ে থামছে। তো আল্লাহ হেফাজত করেন, রসুলের কথা সত্য, রসুলের কথা কি সত্য। আমি আপনি যদি আমল করি অবশ্যই বাস্তব ফলাফল পাওয়া যাবে কি যাবে না? যাবে। কিন্তু কথা হইল মুসলমান, আমার আর আপনার বিশ্বাসের কমতি, আমার আর আপনার আমলের কমতি, আমার আর আপনার ইয়াকিনের কমতি, আমার আপনার করার ক্ষেত্রে ভুল হয়, এই জায়গায় সমস্যা, যার কারণে আমি আর আপনি সঠিক ফলাফল পাই না। আপনি শিখেন এই কারণে ভাই, যার কাছে কোরআন আছে তার কাছে সব আছে, যার কাছে কোরআন আছে তার কাছে আল্লাহ। সময় আর মাত্র 10 মিনিট আছে। তো যার কাছে কোরআন আছে তার কাছে কি আছে? সব আছে। এই কারণে মুসলমান, আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ও আমার বান্দারা তোমরা সম্পদ, ক্ষমতা, শক্তি, জনবল এই সমস্ত বিষয়ে আধিক্য তোমরা চাইতেছ। কার চেয়ে কে বেশি ক্ষমতাবান হইতে পারে, কার চেয়ে কে বড় নেতা হইতে পারে, কার চেয়ে কে বড় মাস্তান হইতে পারে, এই যে তোমরা ক্ষমতা। আজকে একজন যদি ইউনিয়নের ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি হয়েছে, সে বলে আমি এখন ওয়ার্ডের ছাত্রলীগ না, এখন আমি আরো সামনের দিকে অগ্রসর হবো। নেতা একটা ভাব আসে না? সে যুব দল, ছাত্র দল, ছাত্রলীগ যেই হোক, আওয়ামী লীগ, বিএনপি, যখন একটা ক্ষমতা পায় তার শরীরে একটা আলাদা একটা ভাব আসে। কি আসে? ভাব আসে। দেখবেন আজকাল এইসব ভাব নিয়ে ভাব দেখাই যে আজকাল ওয়াজ মাহফিল এসে বাধা যায়, দেয় কি দেয় না? এই যে কয়েকদিন আগে আপনি দেখছেন নোয়াখালীতে একজন চেয়ারম্যান আইসা আপনার বক্তা সাহেব, আলেম সাহেব, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন। আর এই সময় ওই অসিব্য, জালেম, খবিস, মুনাফিক, বেঈমান সে আইসা তার থেকে মাইকটা সরায় ফেলছে, অকাট্য ভাষায় গালিগালাজ করছে। সেই ভিডিও অনলাইনে আপনারা দেখেছেন বা দেখে নিবেন। আপনি আজকে কি বলবেন? আজকে আপনি কোথায় যাবেন? আজকে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব করবেন, সেটাও আপনাকে করতে দিচ্ছেন। ওই নেতা, ওই যে যিনি ওয়াজ করছেন তার দোষটা কি ছিল? সে বয়ানের মাঝে আল্লাহ তাআলার সূরার কিছু আয়াত তেলাওয়াত করছেন। ওইখানে তিনি বুঝাইতে চাইলেন যে তোমরা যে আজকে নেতা নেত্রীর পিছনে ঘুরো, নেতার কথা শুই না, ক্ষমতার বড়াই দেখাইয়া, ক্ষমতার তুমি এই কি বলে এটা, ক্ষমতার প্রতিযোগিতা দেখাইতে যাইয়া, নেতার কাছে প্রিয় হইতে যাইয়া, নেতার হুকুম মানতে তুমি কোনো ডানি বামে তাকাও না, নেতা সঠিক বললো না বেঠিক বললো, তুমি তার নেতার আদেশ মানার জন্য তুমি যাবাইয়া পড়লা। নেতার অবৈধ আদেশ, নেতার অবৈধ কথাগুলো তুমি পালন করতেছো। কিন্তু তুমি কি চিন্তা করো না, যেদিন তুমি মারা যাইবা হাসরের ময়দানে তুমি নেতার বিপক্ষে সাক্ষী দিবা, আর ওই দিন তুমি বলবা জিফাইন মিনাল আযাবি ওয়া লানান কাবীরা। তুমি ওই সময় বলবা এই যারা আজকে নেতার কথা শুই না, গুমরাহের কাজগুলো করতেছে, চাঁদাবাজি করতেছে, জুলুমবাজি করতেছে, ওই সময় এই নেতা কর্মীদের বিপক্ষেই এই লোকগুলো সাক্ষী দিবে, কর্মীরা সাক্ষী দিবে, বলবে আল্লাহ এই নেতার কথা শুই না আমি এই গুমরাহের কাজগুলো করছি, অন্যায় করছি, টেন্ডারবাজি করছি, মিথ্যা কথা বলছি, আরেকজনকে খুন করছি, চুরি করছি, ডাকাতি করছি, ইফতিজিং করছি, আল্লাহ এই নেতাই আমার আদেশ দিছিল তাই করছি, আজকে তুমি নেতারে ডবল শাস্তি দাও।
এই কথা বলছে আর ওই নেতার গায়ে লাগছে। নেতা বলে আমি মাহফিলের অনুমতি দিছি আর আজকে আমার বিপক্ষে হুজুরে কথা কয়। তার মানে নেতায় বুঝাই দিল হে যে বার্তা। মুসলমান সাবধান হয়ে যান। একটা কথা বলেন, এই জমিন কার? জমিন কার? তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর বয়ান করব, আল্লাহর জমিনে রসুলের কথা বলবো, আল্লাহর জমিনে ইসলামের কথা বলবো। তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গেলে কোন ব্যক্তি যদি বাধা দেয় তো আমাদের জুতা আর তার গাল, ঠিক কিনা বলেন? যেখানে কোন আলেমকে বাধা দিবে কোন কথা নেই, এক যুগে সকলকে আক্রমণ করতে হবে, প্রতিহত করতে হবে। আজকে হিন্দুদের চেয়ে মুসলমান নামদারি মুনাফিক বেঈমানরা সবচেয়ে বড় খতরনাক হয়ে গেছে। কিরে ভাই, তুমি ইসলাম মানো না, তোমার ভালো লাগে না, মাইনো না, কিন্তু আমাকে হক কথা বলতে তুমি বাধা দিবে কেন? তোমার সমস্যা কোথায়? আমি তো বসবাস করতেছি আল্লাহর জমিনে, আমি তোমারটা খাই না, আমি আমার আল্লাহরটা খাই। আমার জবান দিছে আমার আল্লাহ, আমার হাত দিছেন আমার আল্লাহ, আমার পা দিছেন আমার আল্লাহ। আমি আমার আল্লাহর নিয়ামত দিয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। তুমি বাধা দেওয়ার কে? আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। যেদিন আমার হায়াত শেষ হবে তুমি নেতা আমাকে ফিরিয়ে রাখতে পারবা না। আমার হায়াত থাকলে তুমি নেতা আমাকে মারতে পারবা না। তো তুমি নেতারে ভয় পাওয়ার কিসের কি আসে যায়? তোমার ভয় পাওয়ার টাইমটা নেই। ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে ভয় করব। এই কারণে যুব সমাজ সম্পদের আধিক্যের প্রতিযোগিতা। আমার সম্পদ কম, তার বেশি, আমার বেশি কামাতে হবে, তার শক্তি বেশি, আমার শক্তি বেশি হইতে হবে। এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমরা গুনাহের কাজে জড়িত হব। জোরে বলেন। এই কারণে হালাল খাবো। কি খাইবো? ইসলামের উপর থাকবো, ঈমানের উপর দায়াম কায়াম থাকবো। এখানে দেখেন একটা আয়াত, আমি আজকে কথা মাগরিবের পর আলোচনা করার কথা ছিল, তো যাই হোক দেরি হয়ে গেছে। তো দেখেন এখানে আমি আসলে সূরা তাকাসুরের অনেকগুলা, আমি শুধু একটা আয়াতের একটু কথা বলছিলাম, প্রাসঙ্গিক যা কথা আসছে। এখানে আমি একটা কথা না বললেই নয় যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে বান্দাকে, আমি তর্জমা করে কমপক্ষে চলে যাই, যে আল্লাহ বলেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে বান্দা তোমরা এই যে জনবল শক্তির আধিক্যের প্রতিযোগিতা করতেছ, এটা করতে করতে তোমরা এক সময় মারা যাবে। এগুলা করতেছ, এগুলা করার মাঝে এই প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিছে, যার কারণে আমি মরার পর কি হবে সেই চিন্তা আমাদের নাই। আমাকে যে একদিন মরতে হবে, আমি যে আজকে অন্যায় করতেছি, অপরাধ করতেছি, এটার জন্য আমার কোনো অনুশোচনা নাই। কেননা আমার তো এখন এই টেনশন নাই যে আমি মরার পর আমাকে শাস্তি দিবেন। আমার এখন কথা হইল কিভাবে টাকা কামানো যায়, কিভাবে টাকা কমানো যায়, এই ফিকির আমার মাঝে। কিন্তু দেখেন আল্লাহ বলেন কাল্লা, আল্লাহ বলেন কাল্লা, হে আমার বান্দারা কখনোই নয়, এই যে কাজটা করতেছো এটা কখনোই উচিত না। সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবা। কি জানতে পারবা? মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, আর ওই মৃত্যুর সময় মানুষ জানতে পারবে। যেই ব্যক্তি ইমানদার ছিল তার মৃত্যুটা সহজ হবে, আর যেই ব্যক্তি ইমানদার ছিল না, যেই ব্যক্তি দুনিয়ার মাঝে আল্লাহকে ভুলে গেছে, ঈমান আনে নাই, অথবা ঈমান আনছে কিন্তু গুনাহ করছে, গুনাহে কবিরা করছে, হারাম কামাইছে, কবিরা গুনাহ কামাইছে, মিথ্যা কথা বলছে, চুগলখড়ি করছে, ওই ব্যক্তিকে বলতেছে মৃত্যুর সময় তোমরা অবশ্যই দেখতে পাইবা এই গুনাহের কাজগুলা করার কারণে তোমাদের কি পরিমাণ শাস্তি দেওয়া হয়। আবার আল্লাহ বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে আমি আবারও বলছি তোমরা অচিরেই জানতে পারবা যখন তোমরা কবরে যাইবা। যে নেককার তার কবর জান্নাতের বাগান হবে, আর যে গুনাহগার, যে বদকার তার কবর হবে জাহান্নাম। আল্লাহ বলেন কাল্লা, আবারও বলতেছি কখনোই নয়, এই কাজ করা তোমাদের জন্য উচিত না। আল্লাহ বলেন বান্দারে লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন যদি তোমরা নিশ্চিতভাবে জানতা মরণের সময় গুনাহ করলে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে, কি পরিমাণ কষ্ট দেওয়া হবে, মরণের পরে কবরে তোমাদের কি পরিমাণ আযাব দেওয়া হবে,
এবং জাহান্নামে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে এটা যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করতা, তবে কখনোই তোমরা এই দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে থাকতা না। আল্লাহ বলেন লাতারাউন্নাল জাহিম, ও আমার বান্দারা শোনো, তোমরা অবশ্যই জাহান্নামকে দেখবা। কিন্তু আগের আয়াতে আল্লাহ বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা জাহান্নামের বিষয়টা যদি স্পষ্টভাবে ইয়াকিনভাবে যদি নিশ্চিতভাবে যদি তোমরা জাহান্নামের আযাবের কথা জানতা, তবে বান্দা কখনোই তোমরা আল্লাহকে ভুলে যাইতা না, পাপ কাজ করতা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যখন জাহান্নাম বানাইছেন, কি বানাইছেন? আল্লাহ যখন জাহান্নাম বানাইছেন, জাহান্নাম বানানোর পর এবার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল যাও জাহান্নামকে পরিদর্শন করে আসো। এবার জিবরাইল জাহান্নাম পরিদর্শন করে আসার পর আল্লাহকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন জিবরাইলকে। আল্লাহ বলেন জিবরাইল জাহান্নামকে তুমি কেমন দেখছো, জাহান্নামে কি কি দেখছো? এবার জিবরাইল বলতেছেন, ও আল্লাহ, জাহান্নামের অবস্থা আমি এমন দেখছি, জাহান্নামের এত ভয়াবহ অবস্থা দেখছি, যদি জাহান্নামের এই ভয়াবহ অবস্থার কথা বনি আদম যদি কেউ জানে, তবে কোন বনি আদম কোন মানুষ জাহান্নামে যাইতে চাইবে না। রাসূলের এই হাদিস দ্বারা কি বোঝা যায়? রাসূল কিন্তু জাহান্নামের আযাবের কথা আমাদেরকে জানাইছেন, কবরের শাস্তির কথা আমাদেরকে জানাইছেন, হাসরের ময়দানের কঠিন অবস্থার কথা জানাইছেন। এইগুলা জানার পর এগুলার উপর যদি আমরা নিশ্চিত বিশ্বাস করি, তবে কখনো আমাদের মতো মানুষের দ্বারা কখনো অন্যায় অপরাধ করা সম্ভব না। এই কারণে মুসলমান, আমি আপনি যেই অবস্থায় থাকি, যেখানেই থাকি, আমাদের গাইডলাইন কি বলেন? আমাদের গাইডলাইন কি বলেন? এই কোরআনে সব কিছু বলে দিছে। ও বান্দা, তোমারে পাঠাইছি কিভাবে কিভাবে চলবা, ক্ষণস্থায়ী দুনিয়া কিভাবে সাজাইবা, 2 দিনের জিন্দেগি তুমি কিভাবে কাটাইবা, আল্লাহ কোথায় বলে দিছেন? আল্লাহ কোরআনে বলে দিছেন, রাসূল হাদিসে ব্যাখ্যা করে দিছেন। এই জিনিসগুলো যদি আমি বারবার করি, এগুলো যদি আমি চর্চা করি, এই কথাগুলো আমি যদি শুনতে থাকি, তো অবশ্যই আল্লাহ তাআলার উপর আমার বিশ্বাস আসবে। অবশ্যই তখন আমি দুনিয়ার গুনাহ থেকে আমি বাঁচতে পারবো, আখিরাতের পুঁজি আমি তখন গ্রহণ করতে পারবো। এই কারণে আল্লাহর রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কয় বুদ্ধিমান, বুদ্ধিজীবী হল ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী সামানা যে সংগ্রহ করে রাখছে। এই কারণে আমি আর আপনি যারা 5 তলা বাড়ি বানাইছে, যারা 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, কোটি কোটি টাকার মালিক হইছে, কিন্তু আল্লাহকে ভুলে গেছে, যারা ঈমান পাক্কা না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সত্য কথা বলে না, মানুষকে সৎ কাজের আদেশ দেয় না, এই যে এই কাজগুলা যারা করতেছে, এই কাজগুলা তার জন্য দুনিয়া হইতেছে, এই কাজগুলা তার জন্য আখিরাত না, বরং এই কাজগুলাই তাকে জাহান্নামের আযাবে তাকে জ্বালাবে, জাহান্নামের আগুনে তারা জ্বলতে থাকবে। এই কারণে মুসলমান, আমি আপনি যেইখানে যে অবস্থায় থাকি, আমার আপনার একটাই সঙ্গী হবে, সেটা হলো আমাদের নেক আমল। এই কারণে দুনিয়ার যেই কোনো প্রান্তে থাকি, কম খাই বেশি খাই, কিন্তু আমি যদি আমার আল্লাহকে ভুলে না যাই, তো আমার আল্লাহ আমাকে ভুলবেন না। কথা বুঝেন নাই? এই কারণে পাক্কা নিয়ত করেন যে আজ থেকে কখনো কোন কুফরি মতাদর্শে সমর্থন করবেন। সবাই একটু হাত উঠান, আল্লাহকে হাতটা দেখান। আল্লাহ, এই যে দেখতেছো, তোমার আমি গুনাহগার, তোমার বান্দাদের নিয়ে হাত উঠাইছি তোমার দরবারে। মালিক, জীবনে যত গুনাহ করছি সব গুনাহ তুমি মাফ করে দাও। কুফর, শিরিক, বেদাত যা হইছে তুমি মাফ করে দাও। মালিক, কবিরা সগীরা সব গুনাহ মাফ করে দাও। মালিক, তোমারে আমরা হাত দেখাইতেছি রে মালিক, আর জীবনে গুনাহ করব না আমরা ওয়াদা করতেছি মালিক। মালিক রে, হায়াতের জিন্দেগি চলে গেছে, আমাদের আর সময় বেশি দিন নাই। ও মালিক, তুমি আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ, এই এলাকার যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ তুমি আমার দাদু দাদি সহ সবাইরে মাফ করে দাও। আয় আল্লাহ, যারা জীবিত আছেন আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে পাক্কা ঈমানদার বানিয়ে দাও। আয় আল্লাহ, তুমি আজকের মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে এই মাদ্রাসাকে তুমি দিন দিন তারাক্কি দান করো। সকলে বলেন আমিন।
আল্লাহ, অনেক কথা বলতে মন চায়। আসলে কি জানেন, অন্য জায়গার মাহফিল আর এই জায়গার মাহফিল আকাশ পাতাল ব্যবধান। আপনারা হলেন আমার নিজের লোক, আমি আপনাদের, আপনারা আমার, তা আমরাই তো। এই কারণে অনেক কথা বলতে মন চাই। যাজ্ঞা সময় বেশি হয়ে গেছে, যা কথাগুলো বলছি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের মুখলেস দায়ী হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইউএমকে মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায়। ইউএমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।